নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্পের যে ফর্ম ফিল আপ বা কবে টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু বিশেষ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তোমরা অনেকেই এই নিয়ে চিন্তিত। তোমরা আমার গতবারের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা যুবশক্তি প্রকল্পের যে 3000 টাকা সেটা কবে ঢুকবে, আবার অনেকে লিখেছো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো তোমাদের যুবশক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কি আপডেট রয়েছে, ফর্ম ফিল আপ কাদের করতে হবে, কবে করতে হবে সেই নিয়েও কিন্তু আপডেট রয়েছে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা একদম ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, কারণ যুবশক্তির বিশেষ আপডেট কিন্তু রয়েছে এই ভিডিওতে। তো মেন ভিডিওতে যাবার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কারণ যুবশক্তির লেটেস্ট আপডেট যখনই আসবে সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দেব সবার আগে। তাই প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যুবশক্তির ফর্ম ফিল আপ বা যুবশক্তির যে 3000 টাকা সেটা কি এই জুন মাসে ঢুকবে? তো এর কিন্তু বিশেষ আপডেট রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে। তো দেখো আজকে কিন্তু জুন মাসের 2 তারিখ। তো এই মাসে যুবশক্তির যে 3000 টাকা সেটা ঢুকবে কবে বা ঢুকবে কিনা সেই নিয়ে কিন্তু বলবো। তার আগে আমি তোমাদেরকে বলি, দেখো এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, ভারতীয় জনতা পার্টি ভোট হবার আগে কিন্তু তারা বলেছিল যে ভোট হবার পরে তারা যদি ক্ষমতায় আসে তারা কিন্তু এই যে আগের যে লক্ষ্মীর ভান্ডার চলছিল সেটাকে কিন্তু পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাদের 3000 টাকা করে দেবে, প্রত্যেক মহিলাদেরকে যারা আগের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা কিন্তু অনেক রকম নিয়ম চালু করেছে। তোমরা জানো 13 পাতার যে ফর্ম সেটাও কিন্তু তারা প্রকাশিত করেছে এবং তার ফর্ম ফিল আপ কিন্তু আপাতত চলছে। তো দেখো এই যে তারা বলেছিল যে প্রত্যেককে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা অন্নপূর্ণা ভান্ডারে এনে 3000 টাকা করে দেবে, তো এবারে কিন্তু সেটা আর হচ্ছে না, প্রত্যেকে কিন্তু টাকা পাবে না। তো দেখো যুবশক্তি, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, অনেকেই তোমরা চিন্তিতও রয়েছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তাহলে হয়তো আমাদের আর যুবশক্তির টাকা পাওয়া হলো না। তো দেখো আমি তোমাদেরকে বলি, দেখো যুবশক্তির টাকা কিন্তু তোমরা পাবে। সরকার কিন্তু এখন চুপচাপ রয়েছে। তোমরা এই বিষয়ে বলেছো সরকার কেন কিছু যুব শক্তির বিষয়ে কিছু বলছে না। দেখো সরকার কিন্তু তোমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কিন্তু পূরণ করবে। আগে তারা বলেছিল অন্নপূর্ণা ভান্ডার এবং তার অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু এখন কিন্তু বর্তমানে চলছে। তাহলে যুবশক্তির বিষয়টা কেন বলছে না? দেখো এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে। এই ফর্ম ফিল আপ পুরোপুরি প্রক্রিয়াটা না শেষ হওয়া পর্যন্ত যুবশক্তির ব্যাপারটা নিয়ে কিন্তু সরকার চুপচাপ রয়েছে। যতক্ষণ না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেটা পূরণ হচ্ছে বা প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এই যুবশক্তির প্রকল্পের টাকা সেটা কিন্তু আপাতত স্থগিত থাকবে বা বন্ধ থাকবে। তো অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের কাজ শেষ হলেই তোমাদের যুবশক্তি প্রকল্পের টাকা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বা টাকা ঢোকা সেটা কিন্তু শুরু হবে। এখন প্রশ্ন, এই জুন মাসে কি ফর্ম ফিল আপ বা যুবশক্তির টাকা ঢুকবে সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো। দেখো এবারে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সেখানে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। এটা যখন আগে তৃণমূল কংগ্রেস যখন ছিল তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল, সেখানে কিন্তু প্রচুর উপভোক্তা অনেক ছেলেরাও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছে। ফলে কিন্তু এই ভারতীয় জনতা পার্টি যাতে এই দুর্নীতিটা না হয় সেটা রুখতে কিন্তু এই 13 পাতার যে ফর্ম সেটা কিন্তু প্রকাশিত করেছে এবং সেইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা বর্তমানে হচ্ছে। এবং তোমরা জানো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু গতকালকে বলেছিল যে অনলাইনে যে ফর্ম ফিল আপ হওয়ার কথা 1 জুন থেকে সেটা শুরু হয়ে গেছে। তো তারপরে যখন আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে যখন দেখছি তখনও কিন্তু অনলাইনে
ফর্ম ফিল আপ শুরু হয়নি। ইভেন আজকে 2রা জুন চলছে, এখনও কিন্তু অনলাইনের ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো আপাতত তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা না শেষ হওয়া পর্যন্ত যুব শক্তির টাকাটা কিন্তু স্থগিত থাকবে। দেখো, যুব শক্তির টাকা পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া হতে হবে তোমরা অনেকেই জানো, কিন্তু আবার অনেকে জানে না। তারা কিন্তু আমাকে কমেন্ট করেছে, আমি আরেকবার তোমাদেরকে বলে দিই। দেখো, যুব শক্তি প্রকল্পের টাকা পেতে গেলে প্রথমত তোমাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক বা তোমাদের কিন্তু হতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের বাড়ি থাকতে হবে বা তোমাদের নাগরিক কিন্তু হতে হবে। বুঝতে পেরেছো? তৃতীয়ত, তোমরা যদি সরকারি চাকরি করো বা কোনো বেসরকারি বড় বেসরকারি সংস্থার সাথে তোমরা যদি যুক্ত থাকো বা জব করো, তাহলে কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হবে না। পাশাপাশি অন্য কোনো প্রকল্প তোমরা যদি পাও, যেমন কৃষক বন্ধু বা তোমাদের যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে বা অন্য কোনো প্রকল্প যারা পাচ্ছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এবং যারা বাইরের, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বাংলাদেশ থেকে কিন্তু যারা টাকা পাচ্ছিল, তারা তো পাবেই না। এবং যাদের SIR অর্থাৎ SIR লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে, ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে, তারা টাকা পাবে না। বুঝতে পেরেছো? তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, কারণ সরকার তাদেরকেই টাকা দেবে যারা প্রকৃত অর্থে, যারা সত্যিকারের বেকার বা তাদের কোনো ইনকাম সোর্স নেই, তাদের কোনো ইনকাম নেই, তারা কোনো জব করে না, বাড়িতে শুধু তারা বেকার, তাদেরকেই কিন্তু এই যুব শক্তির 3000 টাকা করে সরকার কিন্তু দেবে, যতদিন না তারা কোনো গভর্নমেন্ট বা কোনো চাকরির সাথে তারা যুক্ত হচ্ছে, ততদিন পর্যন্তই কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার তারা যুব শক্তির 3000 টাকা দেবে। এমনটাই কিন্তু বলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো এবারে তোমরা বুঝতে পারলে যে যুব শক্তি প্রকল্পের টাকা কারা পাবে আর কারা পাবে না। আবারও তোমরা অনেকেই কিন্তু অনেকে কমেন্ট করেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করলে যুব শক্তির টাকা কি পাওয়া যাবে? দেখো, কারা কমেন্ট করে জানি না, তো এটা কিন্তু হয় না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারাই পাবে। তো তোমাদের যুব শক্তির ফর্ম ফিল আপ যখন শুরু হবে, তখনই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এবারে প্রশ্ন, তাহলে যুব শক্তি প্রকল্পের টাকাটা তাহলে কবে ঢুকবে? দেখো, এই যে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তোমাদের যুব শক্তির যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু এই চলতি জুন মাসের মিডিল উইক থেকে শুরু হতে পারে। কারণ তোমরা অনেকেই জানো না যে সামনের 6ই জুন কিন্তু আবারও মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। সেখানে কিন্তু এই যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ, টাকা দেওয়ার কার্যক্রম সমস্ত কিছুই কিন্তু আপডেট আসতে পারে। তাই বন্ধুরা, এই জুন মাসের মিডিল উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে পারে। তবে তোমাদেরকে আমি বলে রাখি, অনেকেই প্রশ্ন করেছিলে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো আবারও কি আমাদের 12-13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, 12 বা 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না, সেটা কিন্তু তখন সময় আসলে দেখতে পাবে। তবে এটুকু বলতে পারি, সরকার যেভাবে চলছে, তোমাদের কিন্তু মোটামুটি 5 থেকে 6 পাতার ফর্ম ফিল আপ কিন্তু আসবে। বুঝতে পেরেছো? যুব শক্তির প্রকল্পের টাকা কিন্তু সবাই এবারে পাবে না। তো তোমরা ওয়েট করো, এই জুন মাসের মিডিল উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং জুনের শেষ কিংবা তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে তোমাদের যে যুব শক্তির 3000 টাকা, সেটা কিন্তু ঢুকতে শুরু হতে পারে, এমনটাই আপডেট রয়েছে। তো যুব শক্তির কিন্তু এই আপডেট। তো বন্ধুরা, তোমরা যারা প্রশ্ন করছিলে, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়েছো। এখনো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। এবং কারা কারা তোমরা যুব সাথীর প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি পেয়েছো বা কারা পাওনি, তোমরাও প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।